নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক, 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। চল না ওইদিকে ম্যাজিক দেখবো। দাঁড়া, আগে ওই দিকটা ঘুরে দেখি। তাহলে আগে চল খাই। ওই দেখ গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। আরে খাবো রে বাবা, খাবো, না খেয়ে আর কোথায় যাবো? তোর আবার বেশি খাই খাই। তা যা বলেছিস, আমার মেলা দেখলেই খিদে পায়। হ্যাঁ, সে তো তোর মিষ্টির দোকান দেখলেও খিদে পায় একটু। সত্যি নাট, তোর কত বুদ্ধি। ওই দিকটা দেখেছিস বল্টু? অনেকে দেখছি বেশ ভিড় করে আছে, কিছু একটা হচ্ছে তো দেখি। যা, কিছুই পেলাম না। এবার এবার আমি দেখি কিছু না কিছু পাবোই মনে হচ্ছে। 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা আগে এদিকে দাও, মাত্র 2 টাকা। এসো ভাইয়েরা, সব মাত্র 2 টাকা। এই নাও তোমার 2 টাকা। কি বুঝছিস, পাবে ও কিছু? না, আমার মনে হচ্ছে ওই লোকটা কিছুই পাবে না। একটুর জন্য রেডিওটা ফাস্ট হয়ে গেল। কিরে, খেলবি নাকি? ইচ্ছে তো করছে, কিন্তু তাহলে আর কিন্তু কিসের? চল তুই আর আমি 1 টাকা করে দিই। বলছিস চল, কিছু একটা পেতেই হবে। চল চল। হ্যাঁ, তবে রিংটা কিন্তু তুই ছুড়বি। আমি ছুড়লে ঠিক কিছু না কিছু একটা গোলমাল হবে। আসো আসো আসো, সবাই জলদি জলদি আসো, ভাগ্য দেখে নাও, কপালে থাকলে ভালো জিনিস পেয়ে যাবে। এই যে ও ভাইরা, কি ভাবছো? আরে আসো আসো, খেলো, মাত্র 2 টাকা, কপালে থাকলে দারুণ জিনিস পেয়ে যাবে। তা ভাই, কি নাম তোমাদের? আমি নাট আর ও হলো বল্টু। বাহ, তাহলে তাহলে তোমরাই ক্যামেরাটা যত্ন করেই রাখবে বুঝতে পারছি। শোনো, এটা কিন্তু অনেক পুরনো ক্যামেরা, আজকাল সবার পাওয়া যায় না, এর অ্যান্টিক ভ্যালু খুব। বাহ, জব্বর হয়েছে তো ক্যামেরাটা। কি রে নাট, মেলা থেকে পেয়ে গেলি? নে নে, একটা ফটো তোল দেখি। এসব ক্যামেরা তো দেখাই যায় না। এই তো কাকু। মা, ও মা, কোথায় গেলে? আসো, এই তোমার একটা ছবি তোলা হবে। এই তো, বল, ডাকছিস কেন? আরে এসো এসো, দেখো দেখো নাট আর বল্টু কিরকম ক্যামেরা নিয়ে এসেছে। তাই নাকি? বাহ, ছবি তুলতো দেখি একটা। বাবা, ক্যামেরাটা কিরকম লাগছে? এই ক্যামেরার অ্যান্টিক ভ্যালু খুব ভালো, কিন্তু তোরা কতটা ইউজ করতে পারবি সেটা নিয়ে সন্দেহ আছে। কেন বাবা? আরে এখন হলো ডিজিটাল ক্যামেরার যুগ, এর ভেতরে যে ফিল্ম রোল আছে সেটা তো ছবি তোলার পর ডেভেলপ করতে হবে। কাকু, আমরা ডেভেলপ করে নেব। কিন্তু ওই ডেভেলপ করার জায়গা এখন প্রায় পাওয়াই যায় না। তাহলে কি
আমরা নিজেরাই ডার্ক রুম বানাবো বাবা। একদম না, এসব কোনো পাকামি করা চলবে না। তুই আমাদের ছবি তোল, তারপর ডেভেলপ করার জায়গা না পেলে ফেলে দিবি। ঠিক আছে, তাই হবে। এখন তোমরা পোজ নিয়ে বসো, আমি তোমাদের ছবি তুলবো। হ্যারে, কিভাবে পোজ দেব বলতো? এই সোফাটা তোমরা দুজনে বসো, আর আমি সামনে থেকে ক্যামেরা ধরছি, কেমন? তুই কি ওই কাকটার ছবি তুলে ভাবছিস? না না, ওই কাকটার উড়ে যাওয়ার ছবি তুলবো। জিনিয়াস। তুই একটা কাজ কর বল্টু, হুশ করে ওটাকে তাড়া, আর ও ভয় পেয়ে যেই উড়বে আমি পটাং করে ছবি তুলবো। আই কাক, যা যা, হুশ হুশ হুর। কিরে, তোরা কি এখন ওই কাকতারুয়া কোম্পানিতে চাকরি নিলি নাকি? অবশ্য অবশ্য তোরা আর কি কাক তাড়াবি, তোরা হলি মশা তাড়ুয়া। এখন কথা কম বল, আমরা এখন ছবি তুলছি, এতে ভীষণ মনোযোগ লাগে, বুঝলি? মূর্খ। ও হ্যাঁ হ্যাঁ, রেঞ্জ বলছিল বটে তোরা নাকি কি একটা ওই আজে বাজে জিনিস পেয়েছিস। আজে বাজে হবে কেন? খুব ভালো জাতের অ্যান্টিক ক্যামেরা। ও, এটা মনে হয় নকল। আসল জিনিস পেলে তোরা চালাতেই পারতিস না। এটা আসল, বুঝলে? আসল নকল ব্যাঙের মাথা তোরা বোঝ। আমি চলি। বাঁদরের গলায় যেন কি ঝোলে? মুক্তোর মালা নয়, ক্যামেরা। এবার তুলবো ফুলের ছবি। এই ভালো ফুল কিন্তু গোসাইদের জঙ্গলে পাওয়া যাবে। ঠিক বলেছিস বল্টু, চল চল সেখানেই যাওয়া যাক। না, ওই দেখ, ওইদিকে ভালো ফুল ফুটে আছে। চল চল দেখি। এই ফুল আর পাখি হলো, এবার কোথায় যাবি? এবার যাবো পাড়াতে, করালি দাদুর ছবি তুলতে হবে না? রাইট, চল এক্ষুনি। হাতে তো আর বেশি স্ন্যাপ নেই। ও বাবা, এ তো আমাদের আমলের ক্যামেরা, এতে ছবি উঠবে? হ্যাঁ দাদু, খুব ভালো ছবি উঠবে, তুলে নাও তুলে নাও। তোরা তাহলে আমার ছবি তুলতে এসেছিস? বাহ, চমৎকার। সত্যি তোদের মতো ছেলে হয় না। তবে এখন আমি বেশ বুড়ো হয়ে গেছি, এই যা ওই অনেকটা তোদের ওই ক্যামেরাটার মতো। না না দাদু, তুমি কিচ্ছু বুড়ো হওনি। আর এটাও না খুব ভালো ক্যামেরা। দাদু একটু পোজ নিয়ে দাঁড়াও, এই দিকটা মুখ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দিকটা। বাহ, হ্যাঁ, কতদিন পর ছবি তুললাম। এই তোদের জন্যই হলো। ছবিটা কবে পাবো? খুব শিগগির দাদু, আর বেশি স্ন্যাপ নেই, শেষ হলেই ডেভেলপ করতে দেবো। বাহ 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 বাহ। আরে তোরা নাকি কি একটা জিনিস পেয়েছিস, তাই দিয়ে কাক তাড়িয়ে বেড়াচ্ছিস? বুঝেছি কে বলেছে। শুনুন, ওসব কথায় না কান দেবেন না। আমরা একটা দারুণ ক্যামেরা পেয়েছি, তাই দিয়ে ছবি তুলছি, ফটোগ্রাফি। এটা একেবারে অ্যান্টিক। এখন তো ডিজিটাল ক্যামেরা সবার কাছেই আছে, কিন্তু এরকম ক্যামেরা কারুর কাছে এখন আছে বলে তো মনে হয় না। ও বাবা, তাই নাকি? তা আমার ছবি তুলতে হলে এইখানে একটু পোজ দিয়ে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, ওই ওই আকাশের দিকে মুখ করে। মরণ, আকাশ দেখবো কেন রে? আমি সামনের দিকে তাকিয়ে থাকবো। ঠিক আছে, সামনের দিকে তাকান তাহলে। ও দাদা, এই তো দাদা, হ্যাঁ একটু দাঁড়ান না, কথা আছে। কথা আছে? তা কোউড়া কোথায় যাবে?
কোথাও যাব না, তোমার সাথেই দরকার। তোমার একটা ছবি তুলবো। ও ছবি তুলবে, তাই বলো? হ্যাঁ, ওই তুমি রিক্সাটাকে পাশে নিয়ে একটু দাঁড়াও। তুমি আর তোমার রিক্সা দুটো নিয়েই ছবি তুলবো। ওই দেখি দেখি তোমরা কেমন ছবি তুললে দেখি। আরে না না, এ একেবারে অন্য রকমের ক্যামেরা, এক্ষুনি দেখা যাবে না। ও তা কবে দেখা যাবে? ধরে নাও 7 দিন পরে। তাহলে হয়েছে, আমাকে তো আবার দেশের বাড়ি যেতে হবে। তাহলে তুমি দেশের বাড়ি থেকে ঘুরে এসো, তারপর না হয় দেখবে। আর দুটো মাত্র স্ন্যাপ বাকি আছে। চল চল, খুব খিদে পেয়েছে, আগে কিছু একটা খাওয়া যাক। চল ওই সামনের মিষ্টির দোকানে চল। কি ভাই, ভালো ভালো সব মিষ্টি আছে, কোনটা খাবে? আমার না ওই সরপুরিয়া খেতে খুব ইচ্ছে করছে। না তুই কি খাবি? আমি পান্তুয়া খাবো। ও আমার না ওটা খেতে খুব ভালো লাগে। তাহলে তোমার জন্য দুটো সরপুরিয়া আর তোমার জন্য দুটো পান্তুয়া। এই শোন, মিষ্টি হাতে নিয়ে আমরা দুজন সেলফি তুলি। ঠিক বলেছিস। ব্যাস, রিল শেষ। এবারে ডেভেলপ করার দোকান খুঁজতে হবে। ক্যামেরাটা থেকে রিলটা খুলে পকেটে ভরি, তারপর শান্ত মনে মিষ্টি খাই। আমি আরো দুটো রসগোল্লা খাবো, তুই খাবি? আমিও খাবো। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। এই নাও এই নাও ফোকারা। একটা কোনো ভালো ফটো স্টুডিওতে যেতে হবে, বুঝলি? ওখান থেকেই জেনে যাব কোথায় ফটো ডেভেলপ হবে। তুই রোলটা ঠিক করে পকেটে ভরেছিস তো? হ্যাঁ হ্যাঁ, পকেটেই আছে। চল দেখি। ক্যামেরাটা তোর হাতে তো? তোর হাতে তো ক্যামেরা নেই, কোথায় গেল? আমি আবার ক্যামেরা কখন নিলাম? ওটা তো সব সময় তোর কাছেই ছিল। সর্বনাশ বল্টু, ক্যামেরা মিষ্টির দোকানে ফেলে এসেছি। এই রে, চল চল চল, শিগগির চল। আমার ক্যামেরাটা এখানে ছিল, মানে আমরা ফেলে গিয়েছিলাম। কাকু, কাকু কাকু তুমি কি দেখেছো? কাকু সত্যি বলো না। না না, ওসব ক্যামেরা আমি দেখিনি। তোমরা যদি আর মিষ্টি খাও তো বলো। কিন্তু কিন্তু ক্যামেরাটা আমরা এখানেই রেখে গিয়েছিলাম। না, এখানে ওসব নেই, তোমরা অন্য কোথাও রেখেছো। আচ্ছা কাকু, আমাদের বেরিয়ে যাওয়ার পরে আর কেউ এখানে এসেছিল, মানে মিষ্টি কিনতে বা ওই খেতে? না, কেউ আসেনি। তোমরা কি আর মিষ্টি খাবে? যদি না খাও এখন ভাগো এখান থেকে, আমার প্রচুর কাজ আছে। না, দোকানদারের ভাবসাব খুব একটা ভালো লাগছে না রে। তাই গন্ডগোল দেখে ভাগাতে চাইছে। শোন, একটা আইডিয়া এসেছে। রাতের বেলা যখন দোকানদার ঘুমোবে তখন আমরা ওই দোকান আর ঘর সার্চ করব। মনে হচ্ছে ক্যামেরাটা ঠিক পেয়ে যাব, দেখিস? হ্যাঁ ঠিক আছে, ওই কথাই রইল। রাত করে আসবো, বুঝলি? কিন্তু চুপি চুপি, বাড়িতে জানানো চলবে না কিন্তু। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, বাড়িতে কেউ জানতে পারবে না। চল এখন রিলটা ডেভেলপ করতে স্টুডিওতে যাই। দোকানে শাটার বন্ধ। আমাদের এই পাঁচিলটা টপকাতে হবে। দোকানদার নিশ্চয়ই ঘুমোচ্ছে। আমরা এই পাঁচিলটা টপকে ওর ঘরে আগে ঢুকবো, তারপর ঘর সার্চ করে ভেতর দিয়ে দোকানে আসবো। তাহলে চল পাঁচিল টপকাই। না, পাচ্ছি না তো। তাহলে কি দোকানের ভিতরেই রেখে দিয়েছে? আমার মনে হয় না এরকম বোকামি ও করবে। ওই দেখ না, ওখানে বস্তা দিয়ে কিছু একটা চাপা দেওয়া আছে। আমার মনে হচ্ছে ওখানেই আমাদের ক্যামেরাটা লুকোনো আছে। ঠিক বলেছিস, দেখ দেখ। এই কে রে? কে কে আমার ঘরে? চোর 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 চোর! সর্বনাশ! এই সেরেছে। কে? চোর 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 চোর! পালা পালা শিগগির! কি হয়েছে? কি হয়েছে দাদা? দুজন ভয়াবহ খুনে ডাকাত আমার ঘরে ঢুকেছিল। তাহলে চোর চোর বলছিলেন কেন? তা তো ভেবে দেখিনি। যান, ভালো করে ঘুমন গিয়ে যান। এরপর কেউ এলে আগে দেখে নেবেন চোর না ডাকাত, তারপর সেই বুঝে চিৎকার করবেন, বুঝলেন? যান যান।
ওই দোকানদারটাই ক্যামেরাটা লুকিয়ে রেখেছে। আপনি ওর ঘর আর দোকান সার্চ করুন, ঠিক বেরোবে। বুঝতে পারছি, কিন্তু সার্চ ওয়ারেন্ট ছাড়া যে ঘরই সার্চ করা যাবে না। ও যে ক্যামেরাটা লুকিয়েছে তার যথেষ্ট কোনো প্রমাণ নেই যে। স্যার, আপনি ইচ্ছে করলে সব পারবেন স্যার। ওই ক্যামেরাটা না খুব রেয়ার, দারুণ পোর্ট্রেট ছবি তোলা যায়। বুঝলাম, ঠিক আছে, চল সার্চ করে আসা যাক, কিন্তু একটা শর্ত। হ্যাঁ স্যার বলুন, আমরা রাজি যে কোনো শর্তে, বলুন। ক্যামেরা পাওয়া গেলে কিন্তু সবার আগে আমার একটা ভালো পোর্ট্রেট ছবি তুলে দিতে হবে। সে আর বলতে স্যার, সবার আগে আপনার ছবি তোলা হবে। আবার সার্চ ফার্চ কেন স্যার? আমি কি করেছি? আপনাকে আমি ফ্রি মাখা সন্দেশ খাইয়ে দিচ্ছি স্যার। কভি নেই, আপনি ক্যামেরা লুকিয়ে রেখেছেন। না স্যার, আমি ক্যামেরা জানি না, তবে এটা জানি স্যার, কোন দুই বদমাস গুন্ডা পাজি চোর ডাকাত আমার ঘরে কাল ঢুকেছিল স্যার। বাজে কথা নয়, এখন তোমার ঘর আর দোকান দেখবো। ইস, ছবিগুলো সব ডেভেলপ হয়ে গেল, এদিকে ক্যামেরাটা পেলামই না। ইউরেকা, ইউরেকা বল্টু, ইউরেকা, পেয়ে গেছি। এই দেখ, ছবিগুলো ভালো করে দেখ। আমরা সেলফি তুলছিলাম, ওই যে মিষ্টির দোকানে টেবিলের তলায় হুলো লুকিয়ে আছে, দেখেছিস? দেখ দেখ। আরে তাই তো, ওই যে দেখ, এই ছবিটা আমরা রিক্সাওয়ালার ফটো তুলেছিলাম, পেছনে হুলো আমাদের ফলো করছে। দেখ, এই দেখ, আরো আছে। আমরা গোসাইদের জঙ্গলে, আর দূর থেকে হুলো আমাদের দেখছে। এবার তো আর না বোঝার কিছু নেই। হুলো, বেটা হুলোই আমাদের ক্যামেরাটা নিয়েছে। চল আজ রাতে হুলোর বাড়ি সার্চ করব। কি ভেবেছে, চুরি করে পার পেয়ে যাবে? আমরা বরং চোরের উপর বাটপারি করি। দাঁড়া, আমি পাঁচিল টপকে ভেতরে ঢুকছি। তুই তুই এখানে আড়ালে দাঁড়িয়ে থাক, কাউকে আসতে দেখলে শীষ দিবি, কেমন? হ্যাঁ ঠিক আছে, সাবধানে যা। কেড়ে ওখানে ওরা, এই কি করছিস? পালা বল্টু, এখানে আর সেফ নয়, পালা পালা। কি হলো বলতো? না রে, না রে, ক্যামেরাটা পেলাম না। মনে হয় ও অন্য কোথাও সরিয়ে নিয়েছে, নয়তো নয়তো কাউকে দিয়ে দিয়েছে। যা বাবা, এখন এখন উপায়? এই পোস্টার হবে আমাদের ক্যামেরা উদ্ধার করার চাবিকাঠি। পোস্টার লাগানো শেষ, এবার কি করা যায়? এখন শুধু অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। আমাদের শুধু আড়াল থেকে খেয়াল রাখতে হবে এই পোস্টার পড়ে কে কে আসে করালি দাদুর বাড়িতে। তুমি শুধু আমাদের জন্য এইটুকু সাহায্য করো দাদু, তাহলেই হবে। বলিস কি রে, আমি একজন অ্যান্টিক মানুষ, আমার ছবি তুললি তোরা, আর একটা অ্যান্টিক ক্যামেরার জন্য এইটুকু করতে পারবো না? তাহলে তাহলে তুমি আমাদের সঙ্গে আছো তো দাদু? নিশ্চয়ই, আমি তোদের সঙ্গেই আছি। দেখ, যেভাবেই হোক ওই চোর ক্যামেরাম্যানকে না আমার ঘর অব্দি টেনে নিয়ে আয়, তারপর দেখ কি হয়। আরে আমার ক্যামেরা খুব ভালো ক্যামেরা, দারুণ ছবি উঠবে। না না না, এসব ক্যামেরা চলবে না, আপনি এখন যান। দেখুন, এটা খুব দামি মোবাইল, এর ক্যামেরাটা কিন্তু। আমি ওসব মোবাইল টোবাইল বুঝি না ভাই, তুমি যাও। কি আশ্চর্য, আরে বোঝেন না তো বুঝে নিন। এরকম ক্যামেরায় ছবি দেখে আপনি একেবারে গান গেয়ে উঠবেন।
আমি গান গাইবো না কবিতা বলবো কে তোমাকে ভাবতে বলেছে ভাই? তুমি এখন কেটে পড়ো। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, আমার এই ক্যামেরাটাই আপনার পছন্দ, কি বলেন? আগে না, আপনি ভুল করছেন। আপনার ক্যামেরা এদের তুলনায় পুরনো, কিন্তু আমার আরো পুরনো চাই। এই আপনি কি পাগল নাকি? ঠিক ধরেছেন। হ্যাঁ, এবার আমি কামড়ে দেবো, পালান শিগগিরি। কি যন্ত্রণায় পড়া গেল। কে আবার কে এলো? হুলোকে দেখছি যে, তাই ভাবি এত ক্যামেরাম্যান ঘুরে গেল, হুলো এলো না এখনো। আমি এই একটু আগে তোমার দেওয়া পোস্টারটা দেখতে পেলাম, দেখতে পেয়েই ছুটতে এসেছি। আহা, অত ছোটাছুটির কি আছে? হেঁটে হেঁটে এলেই তো হতো। না, যদি কাউকে আমার আগেই তুমি পাকা কথা দিয়ে বসো, তাই জলদি জলদি আসা। তা অটো তুললে তুমি 10,000 টাকা দিচ্ছ তো দাদু? দেব বলেই তো পোস্টার দেওয়া। আমার খুব ভালো ক্যামেরায় ছবি চাই। আমার কাছে সব আছে দাদু, কি চাই বলো? মোবাইল ক্যামেরা, SLR, দামি ডিজিটাল স্পাই ক্যাম সব আছে। নো, ওসব ক্যামেরা তো চলবে না বাবু। আমার চাই ভালো পুরনো, মানে অ্যান্টিক ক্যামেরা। আমি ঠিক করেছি ওই ক্যামেরা দিয়েই ছবি তুলবো। আরে দাদু, এখন হচ্ছে ডিজিটাল যুগ। আমি তোর ওই ডিজিটাল যুগের লোক নই, আমি নিজে এখন অ্যান্টিক। তাই আমার জন্মদিনের ছবিও অ্যান্টিক ক্যামেরায় তোলা হবে। আচ্ছা ঠিক আছে দাদু, ঠিক আছে। সে ক্যামেরাও আমার কাছে আছে। ওই মুখের কথায় আমি বিশ্বাস করবো না রে হুল্লো, আমাকে দেখতে হবে সেই ক্যামেরা। দাদু তোমার বিশ্বাস হচ্ছে না? এই দেখো ক্যামেরা আমার সঙ্গেই আছে। নাট বল্টু, শয়তান তুই রে। হ্যাঁ, তুই কায়দা করে ক্যামেরাটা হাতিয়েছিলিস, নাট আর বল্টুর ফাঁদে শেষে ধরা পড়ে গেলি। হ্যাঁ, আর আমিও এসে গেছি হুলোকে খাঁচায় পোড়ার জন্য। হ্যাঁ, বাঁচাও! ওরে বাবা রে, ওরে বাবা! আমায় ছেড়ে দিন স্যার, আমি কিছু করিনি। ও মাসি, বাঁচাও! থাম বলছি, থাম, আমার পাড়ায় চুরি। আমায় ছেড়ে দিন স্যার, আমি কিছু করিনি স্যার। ও মাসি, বাঁচাও! থাম বলছি, থাম। ওরে শোন রে হুলো, আমি হলাম অ্যান্টিক মানুষ। কবে আমার জন্মদিন সে কি আর আমার মনে আছে রে? আমি কবেই ভুলে গেছি। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ। করালি দাদু জিন্দাবাদ। জিন্দাবাদ।